দোকানে। কেন এত সকালে দোকানে কেন? আর বলিস না, লং আনতে। এত সকালে লং দিয়ে কি হবে? আর বলিস না, একজনকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেসে গেছি। মানে কাকে বসাতে গেছে? একজনকে গানের তালিম দেওয়ার জন্য আমি রাতের বেলা 10 বালতি পানি দিয়ে গোসল করিয়েছি। বেচারা জ্বরে কাঁপছে, এখন আমারই সেবা যত্ন করে তাকে আমার সুস্থ করতে হবে। মানে কি বলিস এইগুলা? অনেক কাহিনী তোদের অন্য সময় বলবো। বলছিলাম না তোকে, সেটাই হবে দেখিস। কি বলেছিলি তোরা? তুই ওই ছেলেটার প্রেমে পড়বি, তোর সাথে ওর প্রেম হবেই। ও আচ্ছা, প্রেম হলে তো বিয়ে হবে, বিয়ে হলে তো তোদেরকে দাওয়াত দিতে হবে, তোদেরকে আবার পেট ভরে খাওয়াতে হবে। দেখি তোরা না আসলে অনেক বেশি বুঝিস। ছাড় ফাজিলগুলো। দেখবি আমি যা বলছি না সেটাই হবে। কি রে, এত সময় লাগলো তোর? আর বইলো না, রাস্তায় মদন চাচার সাথে দেখা, কিস্তির টাকা সুদের টাকা নিয়ে কথা বলতেছিল, তাই দেরি হয়ে গেল। দে। নে চাটা নিয়ে যা। এই যে আপনার চা, মা বানায় দিছে আদা লং দিয়ে। কি এখন একটু ভালো লাগতেছে? আচ্ছা আমি না সরি। কে রে? আরে আমি কিন্তু ভূত না, হ্যাঁ আমি কিন্তু জলজন্ত একটা মানুষ। তা আমাকে দেখে এইভাবে চমকে ওঠার কোনো কারণ নাই। মানলাম জলজন্ত মানুষ, তাই বলে তুই এভাবে আসবি? শোন, এই দুপুরবেলা সবাই দেখলাম সবার ঘরে বসে আছে, তোকে সারা বাড়ি খুঁজে কোথাও না পেয়ে খুঁজতে খুঁজতে এখানে চলে আসলাম। বাহ, আমার মুখ দেখতে তোর এত ভালো লাগে? অজুও তার খুঁজে পাস না না? আচ্ছা, যে কথাটা আমি বললাম তুই এভাবে আমাকে উত্তর দিলি, তুই কি সোনাকে এভাবে বলতে পারতি? পারতি না। দেখ, কারোর সাথে তুলনা দিবি না। তুই কি চাইলেও সোনার মতো হতে পারবি? পারবি না। শোন, সোনার মতো দুইটা চোখ, দুইটা হাত, দুইটা পা সবই আমার আছে, কিন্তু পার্থক্যটা কি জানিস? পার্থক্যটা হচ্ছে তুই সোনার মনে ঢুকতে চাস আর তুই আমার মনে ঢুকতে চাস না, এই হচ্ছে পার্থক্য। তবে শোন, তোকে বলি, তুই কিন্তু না শুধু আমার হবি, বললাম না তুই শুধু আমার হবি। কি ব্যাপার, আপনি এখানে দাঁড়ায় আছেন, কি হয়েছে? আমি তো ঠিক হয়ে গেছি। আপনার কাছে গানের তালিম নিতে কবে আসবো ওস্তাদজি? দেখেন, আমাকে এরকম কথায় কথায় ওস্তাদজি ওস্তাদজি বলবেন না। আর আপনিও বলার দরকার নেই। কি বলবো? বাসি, শুধু বাসি। ঠিক আছে ওস্তাদজি। না না, বাসি। আপনাকে বাসি বলে ডাকলে অন্যরা কি মনে করবে? আরে মনে করার কি আছে? বাসি তো তোমার বয়সে অনেক ছোট, ওকে তুমি নাম ধরেই ডাকবে। হ্যাঁ, তুমি ওকে ওস্তাদজি বলছো কেন? আর কিছু বলতে হবে? না না, ভিতর দিয়ে কিছু বললে? না, কালকে থেকে গানের তালিম, হ্যাঁ মনে থাকে যেন। কোথায় যাবে? চৌধুরীর বাড়িতে গানের পালা আছে, ওইখানে আমার গান গাইতে হবে। মা আসি, বায়না নিয়ে ফেলেছি তো, না গেলে ওরা আবার কি না কি মনে করে। হ্যাঁ যাই। যাও মা। আর কালকে মনে থাকে যেন।
বায়না কি বললো? বাসির বাবা গান ছেড়ে দেওয়ার পর ও তো আর গানের আসরে যায় না, এই বাসির রোজগারই সংসার চলে। তো বাসি বড় বড় বাড়িতে গান গেয়ে যা উপার্জন করে তাতে সংসারে খরচ আর ওর বাবার ওষুধের খরচ উঠে যায়। মির্জাবাড়ি মেয়ে গান করে সংসারে খরচ চালায়, ভাবতেই অবাক লাগে। জয় বাবা ভোলানাথ, জয় বাবা শুভ শম্ভু, জয় বাবা শুভ শম্ভু। বাবা, বাবা, একবার চোখ খোলেন বাবা। কে রে বৎস, তুই আমার ধ্যান ভঙ্গ করলি? আমি আন্তরিকভাবে দুঃখিত বাবা, বিপদে পড়ে আপনার কাছে আসছি বাবা। তুই জায়গা মতো এসেছিস, আমার কোনো ব্যর্থতার ইতিহাস নেই। আমি হচ্ছি কামরূপ কামুক্কা ফেরত সিদ্ধি বাবা। আমি তোর এমন বশীকরণ করব, পৃথিবীর কেউ এই বশীকরণ থেকে মুক্তি পাবে না। তা বল, তুই কি উদ্দেশ্য আমার কাছে এসেছিস? বাবা, একটা মেয়েকে বাবা। হ্যাঁ, একটা মেয়েকে বশীকরণ করতে হবে। আমি আমার অন্তর্চক্ষু দিয়ে আমি সব দেখতে পাচ্ছি বাবা, কিন্তু ওই মেয়ে তো আমাকে দেখতে পারে না বাবা। দেখলেই সাপের মতো ফোঁস করে ওঠে। কারণ কি জানিস? কি বাবা? কারণ সেই মেয়ে অবস্থান করে শনিতে, আর তুই অবস্থান করিস বৃহস্পতি গ্রহে। দুইজন দুই মরিতে অবস্থান করার কারণে সে তোকে দেখলেই সাপের মতো ফোঁস করে ওঠে। বাবা গো, যতই ফোঁস করে দেখ বাবা, এখন কি করতে হবে বাবা, আপনি সেটা বলেন বাবা। তুই চিন্তা করিস না বৎস, তুই জায়গা মতো চলে এসেছিস। তোর কপাল ভালো, এই সিদ্ধি বাবার দেখা পেয়েছিস। এই সিদ্ধি বাবা এক জায়গায় বেশিক্ষণ থাকে না। কেন বাবা? সারা দেশে তোর মতো ব্যর্থ প্রেমিকদের খুঁজে খুঁজে বশীকরণের তাবিজ দেয়। বাবা গো, আমার সে একটা তাবিজ দেন বাবা। জয় বাবা ভোলানাথ। বল, তুই কি চাস? বাবা, যেভাবে হোক বাবা, ওই মেয়েটাকে একটা বশীকরণ করে দাও বাবা। ওই মেয়ে যেন আমার সাথে আটার মতো লেগে থাকে বাবা। তার জন্য যে তোকে পূজা দিতে হবে, তার জন্য অনেক টাকা লাগবে। কত টাকা বাবা? 5001 টাকা। এত টাকা লাগে বাবা? মূর্খ মানব, এই সিদ্ধি বাবার কথার উপরে কথা বলি। বাবা, টাকা বের করতেছি বাবা। মানি ইজ নট ডাজন্ট ম্যাটার বাবা। বাবা, 5000ই দেওয়া লাগবে বাবা। জয় বাবা ভোলানাথ। এই সিদ্ধি বাবা যা বলে একবার বলে, ওহে বৎস, তোর যদি বশীকরণ তাবিজ লাগে তাহলে তুই আমাকে 5000 টাকা দিবি। এই যে 5000 টাকা হাদিয়া দিলাম বাবা। বৎস বাবা, ওইখানে 4000 টাকা আছে, আর 1000 টাকা তোর পকেটে রয়েছে। টাকাটা বের কর। না বাবা, গুনতেছিলাম, হঠাৎ করে টাকাটা বাবা বাম হাত থেকে ডান হাতে। জয় বাবা লোকনাথ, জয় বাবা ভোলানাথ। এই সিদ্ধি বাবা অন্তর্চক্ষু দিয়ে সব দেখতে পারে। 5000 টাকা দিছি। জি বাবা। বৎস, দেখ, বাবা ভোলানাথের কাছ থেকে তোর জন্য বশীকরণ তাবিজ আনছি বাবা। তুই এইটা নিবি, নিয়ে ওই মেয়ের কপালে ছোঁয়াই দিবি। দেখবি ওই মেয়ে তোর পিছন পিছন ঘুরতেছে। জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ। এই যে রাত জেগে জেগে বসে থাকো, তুমি কি মনে করো সোনা এই বাড়িতে ফিরে এলে আম্মা জান ওকে বাড়িতে ঢুকতে দিবে?
এত করে বোঝালাম, গান ভুলে যা। মির্জা বাড়ি গানের বাড়ি না, মির্জা বাড়ির জন্য গান হচ্ছে হারাম বাড়ি। শুনলো শুনলো তোমার কথা, ও শুনলো আমার কথা, শুনলো না, জেদ নিয়ে বসে থাকলো। একবারও ভাবলো না যে ওকে ছাড়া বাবা মার কি অবস্থাটা হবে। জেদ করে বাড়ি ছেড়ে দিল। ওর মধ্যে মায়া দয়া নেই, বুঝলে? মায়া দয়া যদি থাকতো তাহলে একটি বার হলেও ও আমাকে বা তোমাকে ফোন করতো, মোবাইল করতো। যতবার আমি তুমি ফোন দিলাম, ওই একই কথা, এই মুহূর্তে সংযোগ দেয়া সম্ভব নয়, বুঝে? জানা না, একটা কথা বলি, পাষাণে বুকটা বাঁধো, বুঝলে? আমার এই বুকটা পাষাণে বেঁধে ফেলেছি, তুমিও বাঁধো। আমি পাশানে বুক বাঁধতে পারবো না। আমি আপনার আব্বা জান না। আমি তো কান্না করি চার দেওয়ালের ভিতরে। কান্না শুধু আপনি দেখেন। এই কান্নাটা আমি কাঁদতে পারবো না। এই কান্না করার অধিকার আমার নাই। আহা, যারে জন্যে ঘর ছাড়িলাম সে তো রইল দূরে, তারে নিয়ে স্বপ্ন হাজার আমার অন্তরে জুড়ে। সুখটায় আমার দমকা হাওয়া, সুখটায় আমার দমকা হাওয়া, কান্না হইল ভার আমার। মনের ব্যথা বুঝলো না কেউ, কেন বুকে হাহাকার। কলিজাতে ঘুম ধরেছে, কলিজাতে গো কলিজাতে ঘুম ধরেছে, জীবন তো সারা আমার। মনের ব্যথা বুঝলো না কেউ, কেন বুকে হাহাকার। মনের ব্যথা বুঝলো না কেউ, কেন বুকে হাহাকার। অন্ধ হইল মনের চক্ষু, কান্দি নীরব স্বরে। আর্ধিক জীবন বৃথায় গেল হারানোলে পুড়ে। অন্ধ হইল মনের চক্ষু, কান্দি নীরব স্বরে। আর্ধিক জীবন বৃথায় গেল হারানোলে পুড়ে। সুখ খুঁজিয়া দুঃখ পেলাম, সুখ খুঁজিয়া দুঃখ পেলাম আমি বারে বার।
কি ব্যাপার, তুমি এমন করে আমাদেরকে তাকিয়ে আছো যে? এত সুন্দর ওয়েদার, আর তুই একা একা এখানে দাঁড়িয়ে এনজয় করছিস, তোর ভালো লাগে? তোকে যখন ডাকিনি তখন তো ভালো লাগবে। আচ্ছা, আমি তোর কি সমস্যা? হ্যাঁ, আমার সাথে তোর সমস্যাটা কোথায়? আর মানে আমার একবার তুই শুধু বল যে আমি কি করলে তোর মনটাকে পাবো। সত্যিই তোর মনের কথা? আমি যা বলবো তুই কি তা শুনবি? বললাম তো শুনবো, তুই বল। সত্যি বলছিস? হ্যাঁ, সত্যি 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 বল। তাহলে তোর নানিজানকে রাজি করাতে হবে। নানিজানকে বলতে হবে এই মির্জা বাড়িতে গান বাজনা হবে। তারপর এই কথা সোনাকে বলে সোনাকে এই বাড়িতে ফিরিয়ে আনতে হবে। ঠিক তখনই আমি তোর হব। দাদিজান কোনোদিনই রাজি হবে না, এটা আমি শিওর। হবে না বলেই তো রাজি করাতে হবে। নানিজানকে ভয় দেখাতে হবে যে নানিজান তোর কথা না শুনলে তুই এই বাড়ি থেকে পালিয়ে যাবি। তোর অভিনয়টা সিরিয়াস হতে হবে, তখনই তোর পক্ষ নিয়ে মামাজান কথা বলতে রাজি হবে। আমি দেখতে চাই তোর ভালোবাসাটা কতটুকু সত্য। আমি তোকে কথা দিয়ে বলতে পারি যে নানিজান এক এক করে এই বাড়ি থেকে চলে যাওয়াটা মেনে নিবে না। এবার আমি তোকে সবকিছু বললাম, এবার তোর পরীক্ষার পালা। আমার বলা শেষ, আমি চললাম। শোন, এই বসে কি এতক্ষণ? শোনা না খেয়ে বসে আছে। যা হাত মুখ ধুয়ে আয়, আমি তোদের জন্য খাবার বেড়ে দিচ্ছি। কেন না খেয়ে বসে আছে কেন? তাও আবার আমার জন্য? বলবো? বলতে তো হবেই। 2 দিন আগেও তো এই রোগ দেখিনি। মা শোনো, আমি মেজো চাচাজানের বাড়িতে আছি, আমি তাদেরকে খুঁজে পেয়েছি। আমার বয়স একটু বেশি হইলে টাকা দিবে, নইলে এই 60 বছরের এই মহাজন বাসীকে বিয়ে করে নিয়ে যাবে। হ্যাঁ, এই বাড়িতে তো আমি ছাড়া আর কোনো মেয়ে নেই, তাহলে মনটা চুরি করলো কি?